সকলকে শুভ বিকেল। রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে গোয়া যাওয়ার ভিডিও, এবং আমরা যাচ্ছিলাম বাসে করে। বাসের সার্ভিস খুব ভালো ছিল এবং মধ্যেখানে ওরা ব্রেক নেওয়ার জন্য বিভিন্ন এক একটা ফিক্স তাদের টাইম আছে, তো সেখানে টাইমে তারা এক একটা স্টপেজে বা এক একটা ধাবায় তারা থামতো। এখন যে টাইমটা দেখছো সেটা হচ্ছে রাত্রেবেলা 10টার সময়। তো আমরা থেমেছিলাম একটা ধাবায় ডিনার করার জন্য। এখানে চাটা অসাধারণ খেতে হলো। এখানে ডিনার যেটা ছিল মানে খুবই একটু আমার লেগেছে এক্সপেন্সিভ ছিল, যেহেতু ওখানেই থেমেছে তোমাদের ওখান থেকেই ডিনার নিতে হবে, কোনো উপায় নেই। তো আমরা যেহেতু 20-25 মিনিটে খেতে মানে খাওয়াটা অত তাড়াতাড়ি পসিবল ছিল না, তাই আমরা বাসে নিয়ে উঠে গিয়েছিলাম। তো খাবারে ছিল এই দুটো জিনিস। এরপর ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে উঠে আরেকটা ব্রেক যেটা ব্রেকফাস্টের জন্য ছিল সেটা ছিল এই জায়গাটা। এটা হচ্ছে মহারাষ্ট্রেরই একটা জায়গা এবং জায়গাটা অসাধারণ লাগছিল। যেহেতু আমরা মনসুনে গিয়েছিলাম আরও সুন্দর লাগছিল জায়গাটা। তো এখানেও আমরা ব্রেকফাস্টের জন্য এখানে বসেছিলাম এবং এই জায়গাটাও ভালো ছিল, চাটাও ভালো ছিল। কিন্তু যেই বললাম যে তুলনামূলকভাবে এই যে ধাবাগুলোতে মানে বাসগুলো দাঁড়াচ্ছিল একটু খাবারের প্রাইসটা বেশি ছিল, জানি না এবার কেন। কিন্তু ওয়েদার খুবই ভালো ছিল এবং বলতে না বলতেই আবার বৃষ্টি তখনই শুরু হয়ে গিয়েছিল। তো আমরা খাবারে নিয়েছিলাম এখানে ডিম টোস্ট সাথে চা। তো এবারে এখন যেহেতু 9টা বাজে আর আমরা পৌঁছাবো 11টা সাড়ে 11টার সময়। তো তোমাদের একবার বাসটা ভালো করে দেখিয়ে দিই। এখানে এসির ব্যবস্থা ছিল, ফোন চার্জও তোমরা করতে পারবে, তারপরে পর্দা লাগানো ছিল চারিদিকে। তো প্রাইভেসিরও কোনো অসুবিধা ছিল না। ফোন হোল্ডার ছিল, ব্যাগ রাখার জায়গা ছিল, বলতে গেলে খুবই সুন্দর ছিল জায়গাটা। কিন্তু তোমরা জানো কি, আমরা যে এখন যাচ্ছিলাম মনে কিছুটা পরিমাণ হলেও ভয়ও ছিল, কারণ যেহেতু অফ সিজনে যাচ্ছি, মনসুন, বৃষ্টি থাকবে চারিদিকে, আমরা আদৌ ঘুরতে পারবো কি না, যেহেতু এখানে স্কুটি ভাড়া করে যেতে হয়, বা তোমরা চাইলে কারও করতে পারো, কিন্তু আমাদের ইচ্ছে ছিল স্কুটিতে করে যাওয়ার। তো ঘুরতে পারবো কিনা সেই সমস্ত চিন্তা নিয়ে আমরা যাচ্ছিলাম। তো আর মহারাষ্ট্র দিয়ে যেহেতু যাচ্ছিলাম ওখানেও বৃষ্টি মানে পড়ছিল যতক্ষণ আমরা বাসের ভিতর ছিলাম, দেখছিলাম মানে টিপি 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 বৃষ্টি পড়েই চলেছে, ড্রিজল টাইপের। তো এটা একটা ভয় ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য তো পরবর্তী ব্লগগুলো তোমাদের দেখতে হবে। তো পরবর্তী ব্লগগুলো দেখো, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আমরা পৌঁছে গেছি, এবার দেখাই তোমাদের আমাদের যে হোটেলটা নিয়েছিলাম সেটা। তো প্রথম হচ্ছে এটা দরজা খুললেই তোমরা দেখতে পাবে বাঁ হাতের দিকে ওয়াশরুম আছে, এখানে বিভিন্ন নিয়মাবলী আছে। এবং এই জায়গাটা হচ্ছে রান্নাবান্নার জন্য, যেহেতু আমরা রান্নাবান্না করবো না তো আমাদের দরকার ছিল না। বেসিনটা ঠিক ছিল, ডাস্টবিন ছিল, ফ্রিজ ছিল, ওয়াইফাই ছিল, সব কিছুই ঠিক ছিল এবং স্পেশিয়াস ছিল জায়গাটা। এবং যেহেতু অফ সিজন তোমরা মানে এই যেগুলো রুমসগুলো সেগুলো অনেক কম দামে পেয়ে যাবে সিজনের থেকে, অন সিজনের থেকে অফ সিজনে অনেকটাই কম দামে পাবে তোমরা। তো এটা একটা টি টেবিলের মতো ছোট্ট ছিল। তো বিশেষ করে এই লাইটগুলো জানি না ক্যামেরায় ঠিক মতো বোঝাতে পারছি কি না, কিন্তু খুবই সুন্দর ছিল। মানে আবহাওয়াটা যেহেতু পুরো মেঘলা, তার সাথে লাইটটা খুবই সুন্দর খাপ খেয়েছিল। এবং বেড, এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল, একটা বিন ব্যাগও ছিল তার সাথে। এই সাইডটা যেটা দেখছো সেটাতে কিছু ছিল না, জাস্ট আলো আসছিল, দ্যাটস ইট। মেন যেটা আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই ব্যালকনিটা। কাঁচের জানালা ছিল, পর্দা দেওয়া, এবং এটার সি ভিউ ছিল না ঠিকই, কিন্তু পুরো গ্রিনারি ছিল। আর গোয়াতে যদি তোমরা মনসুনে যাও পুরোই গ্রিন 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 দেখতে পাবে, যেটা খুবই সুন্দর ছিল এবং অন সিজনের থেকে আলাদা ধরনের দেখতে ছিল। তো আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, যেহেতু এখানে 3-4 দিন স্টে করতেই হবে, তো এই জায়গাটা খুবই ভালো। আর যেটার জন্য আসা সমুদ্রের কাছে অনেকগুলো বিচ আছে এখানে, কালানগুটে, বাঘা বিচ, অঞ্জুনা বিচ, অনেকগুলো ফেমাস বিচ আছে। তার মধ্যে এটা হচ্ছে বাঘা বিচ, আমরা গিয়েছিলাম প্রথম দিনে। এবং তোমরা যেটা দেখতেই পাচ্ছ অফ সিজন মনসুনেও ঠিক এতটা পরিমাণে ভিড় ছিল, আর মানে ঢেউ যেটা উত্তাল অনেকটা ছিল, তোমরা বেশি দূর যেতে পারবে না। আর সবসময় লাইফ গার্ডরা তাদের সুরক্ষার জন্য ছিল,
তো আমরা তো খুব এনজয় করলাম ফার্স্ট দিন গোয়াতে। বাকি ভিডিওগুলো আসতে চলেছে, পরে পরে আসবে, তো সাথে থেকো। আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।